দাদা তুই এখানে কি করতে এসেছিস? একটু দরকার ছিল। আয় এদিকে আয়। এখানে তুই কেন এসেছিস দাদা? কোনো খোঁজ নেই, খবর নেই? তোর দরকার থাকলে আমাকে একটা ফোন করতে পারতিস তো। তোর বৌদির শরীরটা খারাপ রে, সেটাই তোকে বলতে এসেছি। কি হয়েছেটা কি বৌদির? কদিন ধরে তোর বৌদির খুব পেট ব্যথা করছিল। সকালে ব্যথাটা আরো বাড়ার জন্য আমি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার চেক করে বললেন অ্যাপেন্ডিক্স হয়েছে, সেটা আবার খুব বাড়াবাড়ি রকমের। আর কিছুদিন যদি ওয়েট করি তাহলে ফেটে যাওয়ার চান্স আছে। আর একবার যদি ফেটে যায় তোর বৌদিকে আর বাঁচাতে পারবো না রে। ডাক্তার বললেন এখনই অপারেশন করতে হবে। ডাক্তার বললেন অনেক টাকার দরকার। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোথায় যাব কি করব বুঝতে পারছি না, তাই তোর কাছে এলাম। এতে আমি তোকে কি সাহায্য করব? ৫-১০ হাজার টাকা হলে ঠিক ছিল, এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করব? তোকেই কিছু করতে হবে দাদা, আমার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব নয়। তোর বৌদির প্রাণটা তো বাঁচাতে হবে, তুই যা হোক কিছু একটা কর বোন। কি রে দাদা, এতদিন ধরে কাজ করছিস, ১ টাকাও বাঁচাসনি তুই? সব খেয়ে দিয়ে শেষ করে ফেলেছিস, এখন এসে আমাকে বলছিস বউকে বাঁচা। আমি এখন কি করতে পারি বল? আমি কি লাখ লাখ টাকা রোজগার করি এখানে? আমার বড় ঠিক তোর মতন, যা টাকা পায় সব টাকা নেশায় উড়িয়ে দেয়। আমার বর যদি ঠিক থাকতো আমাকে কি এইভাবে এখানে কাজ করতে হতো? এখন তুই এসে আমার কাছে এতগুলো টাকা চাইছিস, আমি কোথা থেকে জোগাড় করব বলতো? শিবানী ম্যাডামের কাছে চাইতে পারিস তো। উনি নিজেই এখন প্রচুর সমস্যায় আছেন, ঘুম থেকে ওঠার পরেই কিছু না কিছু প্রতিদিন সমস্যায় পড়েন। এই পরিস্থিতিতে আমি কি করে ওনার কাছে টাকা চাই বল? এসব বললে কি করে হবে? তুই আমাকে ফিরিয়ে দিস না বোন, দয়া করে সাহায্য কর। আর কোনোদিন আমি নেশা করব না, আমি সত্যি বলছি, আর কোনোদিন নেশা করব না। তুই না বলিস না। আরে দাদা, তুই কেন এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? তুই আমাকে কেন ধর্ম সংকটের মধ্যে ফেলছিস? আরে দাদা, তুই কেন এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? তুই আমাকে কেন ধর্ম সংকটের মধ্যে ফেলছিস? এই একবার তুই আমাকে উদ্ধার করে দে বোন, আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকবো। তুই যদি সাহায্য না করিস আমার বাচ্চারা মাকে হারিয়ে ফেলবে রে। তোকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না দাদা, আমি তোর জন্য সব রকম ভাবে চেষ্টা করে দেখছি রে। তোর ভরসায় যাচ্ছি বোন, কখন কল করব তোকে? টাকা জোগাড় করতে পারলে আমি তোকে নিজে থেকেই ফোন করব দাদা। ঠিক আছে বোন, আমি আসছি এখন। ঠিক আছে রে দাদা। রূপা, এটা কে রে? আমার দাদা ম্যাডাম। এখানে কি করতে এসেছে? আমার বৌদি হসপিটালে ভর্তি রয়েছে, অপারেশন হবে, তার জন্য ও টাকা চাইতে এসেছিল। ও, এই ব্যাপার। কিরে নন্দিনী, এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিকে ঘোরাঘুরি করছিস কেন? মামা, আমি কোথাও একটা জবের জন্য অ্যাপ্লাই করি? বাড়িতে বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি মামা। হ্যাঁ,
স্কুলে টিচারের জবের জন্য একবার অ্যাপ্লাই করে দেখি মামা। বাড়িতে এত কাজ থাকা সত্ত্বেও তুই বাড়ির বাইরে যাওয়ার কথা ভাবছিস? তুমি যা বলছো সেটা আমি বুঝতে পারছি। ওই শিবানী আর অশোক তার গল্প খুব তাড়াতাড়ি শেষ হবে আর সম্পত্তি হবে আমাদের, আর স্কুলটাও হয়ে যাবে আমার নামে। কিন্তু মামা, তুমি যে প্ল্যানিংটা করেছো সেটা সফল হতে হতে অন্তত আমি তো বুড়ি হয়ে যাব। আসুন বাবা। বসুন। বাবা এখন এসে গেছেন তো সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। কে? আসলে বাবা, আমার মেয়ে কোনো একটা স্কুলে টিচারের চাকরি করবে বলে ভাবছে, তাই আমি বললাম বাবা যখন এসে গেছেন তখন উনি আমাদের নিজেদের স্কুলে নিশ্চয়ই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। করব, সেই জন্যই তো আমি এসেছি। বাড়িতে কি আমার ব্যাপারে কেউ কোথাও কোনো কথা বলছিল নাকি? মানে এই দুর্গার ব্যাপারে রহস্যকর কিছু আছে বলে কাউকে কিছু বলতে শুনেছো? আমি কিন্তু ওই রকম ব্যাপারে কিচ্ছু শুনিনি। অন্যেরা কি করছে, কি সব কথা বলছে সেসব বিষয়ে আমি কিচ্ছু জানি না বাবা। এই কথা কেন বলছেন বাবা? ওই যে রূপা নামের কাজের মেয়েটা আছে, আমার কেন জানি না মনে হচ্ছে ও আমার উপরে ডাউট করছে। ও আমাকে ফলো করতে শুরু করেছে। ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে। ওদের মধ্যে যদি একজনেরও ডাউট হয় তাহলে ওরা বাকিদের সঙ্গেও সেটা শেয়ার করে, বিষয়টা কি সেটা খুঁটিয়ে দেখার চেষ্টাও করে ওরা। ব্যাপারটাকে কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। এই কাজের লোকেদের কাজের লোকের মতো থাকতে অসুবিধে কোথায়? একেই তো মনে হচ্ছে শিবানীকে রক্ষা করার জন্য দেবতারা নিচে নেমে আসছে, আর তার উপর ওই বুড়ি কমলাটাও আছে। এইসব আমার কাছে বেশি দিন চলবে না। আগে ওই রূপাকে এই বাড়ি থেকে আমি তাড়াবো। আসলে আমাকে এখন দেখতে বাচ্চাদের মতন তো, সেই জন্যই ও বোধহয় আমাকে বাচ্চা ভেবেছে। ভেতরে যে একটা রাক্ষস আছে সেই ব্যাপারে ও জানে না। এবার আমি ওকে মজা দেখাবো। শিবানী আপনার উপর এইরকম কোনো সন্দেহ করেনি তো? শুধু ডাউটই করেছে, কিন্তু আমার আত্মা যে দুর্গার শরীরের ভিতর রয়েছে সেই ব্যাপারে ও এখনো জানে না। ও ভাবছে যে আপনি বোধহয় আমার ব্রেন ওয়াশ করছেন, আমাকে উল্টোপাল্টা বুদ্ধি দিচ্ছেন, সেই ব্যাপারেই ভাবছে ও। ঠিক আছে, এবার ওই রূপাকে জব্দ করার প্ল্যান করব আমি। এই বাবা বারবার আসেন, আমাদের কিছু একটা বলে উনি চলে যান। আমি কিছু বুঝতে পারছি না। আমি ওনাকে আবার ডেকে এনেছি। ওই সায়ন কাজ হলো বলে ফোন করে করে আমার মাথা খারাপ করে দিল। দাদা ওইসব থাক, রূপাকে ইস্ত্রি করতে একটা ব্লাউজ দিয়েছিলাম, আমি যাই গিয়ে দেখি ওর হয়েছে কিনা। নন্দিনী, তুই কোনো চিন্তা করিস না, এক এক করে সব আমাদের দিকেই আসছে, নিশ্চিন্তে থাক।
কেমন? ঠিক আছে মামা। রূপা, এই রূপা, কি করছিস? কি তোর মনটা কোথায় থাকে বলতো? আমি কখন সেই ব্লাউজটা... দেখ আমার ব্লাউজের অবস্থা কি হলো। দেখ দেখ কি করেছিস। ম্যাডাম, ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি কি করব। ওহো, তুই ছোট বাচ্চা মেয়ে, কাজের সময় মন কোথায় থাকে? যে কাজটা করছিস সে কাজটা মন দিয়ে করতে পারিস না? দেখ কি করলি, এত দামি ব্লাউজ আর আমাকে কে এনে দেবে? রূপা, কি হয়েছে বলো? ছর্দি, আমি সব আয়রন করছিলাম, অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য অনুজা ম্যাডামের ব্লাউজ পুড়ে গেছে। এ কি রূপা, কারেন্ট আর আগুনের সামনে কাজ করার সময় আমাদের একটু অ্যালার্ট হয়ে কাজ করা উচিত। আজ একটা কাপড় পুড়েছে ঠিক আছে, তোমার হাতটা পুড়ে গেলে তখন তুমি কি করতে? আমার কাপড় পুড়ে গেছে তাতে কোনো চিন্তা নেই, ওর হাত পুড়ে যাবে, ওর যদি কোনো ক্ষতি হয় তার জন্য চিন্তা করছে। সাবধানে কাজ করো রূপা। আমি অন্য চিন্তায় ছিলাম, টেনশনে বুঝতে পারিনি দিদি, আর কখনো এরকম হবে না। ঠিক আছে, এরপর থেকে সাবধান থেকো। যখন কাজ করবি তখন মন দিয়ে সেই কাজটাই করবি, না হলেই সব অঘটন ঘটবে। আমি ওইসব কিচ্ছু জানি না, আমার শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ তোকেই এনে দিতে হবে, ব্যাস। রূপা, ওনার সঙ্গে যাও আর ওনার যা লাগবে কিনে দাও, আর যত অ্যামাউন্ট হয় আমাকে জানিও, আমি দিয়ে দেবো। আরে রে 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 রে, এই বাড়িতে কাজের লোকেদের তো কিছুই বলা যাবে না। তোমাদের যা মন চাইছে তোমরা এই বাড়িতে সেটাই করছো। ওই শিবানী তোমাদের আহ্লাদ দিয়ে মাথায় চড়িয়েছে তো, তাই তোমাদের এত সাহস বেড়েছে। কোনো প্রশ্ন করার লোক নেই, কোনো কথা বলার লোক নেই, তাই যা ইচ্ছে তাই করছো। আমরা এই বাড়ির আত্মীয় হয়ে কি হবে কি হবে না, কি করব, এই ভেবে কুল পাচ্ছি না। তোমার আর কমলা মায়ের তো কোনো চিন্তাই নেই দেখছি, নিজেদের মতো থাকছো, খাচ্ছো, পড়ছো, যা খুশি করছো। আচ্ছা বলো তো, ব্লাউজ আমার পুড়লো, সেটা নিয়ে ওর কোনো চিন্তা নেই, আর দেখো তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য চিন্তা করছে। এটা আমার ভুল বলে আমি মেনে নিচ্ছি, আর যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবো। তার আর প্রয়োজন নেই, আমি নিজে গিয়ে আমার ব্লাউজ কিনে নেব। তোমার মালকিনকে বলে দিও আমার ব্লাউজের টাকাটা দিয়ে দিতে।
আর এটা তুমি রাখো। কোনোদিনও এরকম কাজ করিনি। কি হয়েছে আমার কে জানে, কিছুই বুঝতে পারছি না। কোথায় যে গেল এই রকি? হিমকে ডেকে আনবে বলে আর পাত্তাই নেই, কোথায় যে গেল। আরে ভাই এই যে এদিকে আয়, দেখ এই দেখ। তোকে আমি সবকিছু বলেছি। এই বিষয়টা কিন্তু খুবই সিক্রেট ভাই, কোথাও কিন্তু তুই লিক করবি না। না একদমই না, কোনো কথা লিক হবে না দাদা। আরে ভাই আগে খাবারটা তো দে, আমার খিদে পেয়েছে হেবি জোরে। চল ভাই আমরা কি খেয়ে আসি। এখানে খাও না। কেন রে, ও কি উঠে তোকে বলবে যে আমাকেও খাবার দে, আমাদেরকে খেতে দে? তো চল খেয়ে আসি। ভয় পাস না ভাই, আসছি। তুমি যাও, আমি ভয় পাই না। একটু ভয় তো পাচ্ছি। ওরে বাবা রে, কিরকম একটা দেখতে ও। মানুষ মরে গেলে এরকমই হয়। ভালো শরীরটা একেবারে বিকৃত হয়ে গেছে। মোশনলেস একটা মোড়া শুয়ে আছে আমার সামনে। ভয় তো আমার লুজ মোশন হয়ে যাবে রে। এই কোথায় গেলে গো? খেতে এসো না এখানে। কেন রে, ভয় করছে তোর? না না, ভয় পাইনি। আরে ভয় পাইনি একদমই। বুকটা শুধু থুক থুক করছে। বলুন সায়ন বাবু। কোথায় আছেন প্রতাপ বাবু? বাড়িতেই আছি। আপনার পাশে কি কেউ আছে? কথা বলা যাবে একটু? আপনি যখন ফোন করেন পাশে কেউ থাকলে আমি রিসিভ করি কখনো। নিশ্চিন্তে বলুন। কি চলছে ওখানে এখন? তান্ত্রিক দুর্গার শরীরে প্রবেশ করে কাজ শুরু করেছে। কমলামা, শিবানী, অশোক সবার মধ্যে অশান্তি সৃষ্টি করছে। বাড়িতে সবাই টেনশনে আছে। আমাদের ভালোর জন্য বাবা নিজের কাজ করে যাচ্ছে। কারোর কোনো রকম ডাউট হয়নি তো? আমাদের কাজের মেয়ের উপর একটু সন্দেহ হয়েছে। বাবা বসে পুজো করছে, সেই ছবিটাও সবাইকে দেখাতে চাইছে। উনি নিজের শক্তি দিয়ে একটা বাচ্চা ঘুমোচ্ছে এইরকম ছবি করে দিয়েছেন। এই জন্য রূপার কথা কেউ বিশ্বাস করছে না। একটু সাবধানে কাজ করতে বলুন, যেন কারোর ডাউট না হয়। ঠিক আছে সায়ন বাবু। যদি ডাউট হয় তাহলে আমাদের কাজটা প্রবলেমেটিক হয়ে যাবে, তখন আর এত সহজে কাজটা করা যাবে না। ওই রকম কিচ্ছু হবে না। উনি খুব ভালোভাবেই কাজ করছেন। আমি তো সেই দিনই বললাম আপনাকে, উনি অনেক পাওয়ারফুল। উনি সবার মনের ভেতরটা দুর্বল করে দিচ্ছেন। কারোর মনে শান্তি নেই, মুখে হাসি নেই। যে কোনো সময় যা হোক কিছু হতে পারে। ওখানে বাবার দেহটা ঠিকভাবে আছে তো? যত্ন করে রাখা আছে, যাতে কোনো সমস্যা না হয়। আমি আমার ছেলেদের নজর রাখতে বলেছি, কোনো সমস্যা হবে না। ওটাকে খুব যত্ন করে রাখতে বলুন। ওটা কোনোভাবে ক্ষতি হলে উনি আর এখানে থাকবেন না। আমাদের সব কাজও খারাপ হয়ে যাবে। সেসব কিছু আমি দেখে নেব। তাহলে ঠিক আছে, মনে হচ্ছে তাড়াতাড়ি আপনাকে ভালো খবর দিতে পারবো। অপেক্ষায় থাকলাম। কাজ হলে ফোন করুন প্রতাপ বাবু। ঠিক আছে সায়ন বাবু।
ভাই শোন কি বলছি। আমরা কিন্তু সারা রাত ঘুমোইনি, আমরা দুজন বাইরে ঘুমোচ্ছি। তুই এখানে থাক, প্রদীপে তেল শেষ হয়ে গেলে ওখানে তেল রাখা আছে, ঢেলে দিবি। আরে ঘুমানোর জন্য তোমরা বাইরে কেন যাচ্ছ? এখানেই ঘুমাও না। এই চুপ কর তো, ও ঘুমিয়ে আছে, আমরাও এখন ঘুমোতে যাচ্ছি। আরে তুইও এখানে ঘুমিয়ে পড়, তারপর কেউ এসে আমাদের চারজনকে পুড়িয়ে দিয়ে যায়। লাশটার খেয়াল রাখবি, আমরা বাইরে আছি। এরা কারা ভাই? টাকা পয়সা থাকলে না হয় পাহারা দেওয়া যায়, কিন্তু মোরাকে পাহারা দেব? কি ভয়ানক দেখতে।